বন্ধুরা, গল্পটি অফিসে কর্মরত দুইজন লোককে নিয়ে। ওরা 5 দিনের জন্য একটি লিফটের মধ্যে আটকা পড়ে। ওদের দুজনের মধ্যে ওখানে কি কি হয় আজকের গল্পে আমরা ওটাই দেখতে চলেছি। তো গল্পের শুরুতে আমরা জেনিফারকে দেখি। সে অনেক রাত ধরে তার অফিসে কর্মরত রয়েছে। আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, তাই জেনিফার তার এক্স বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে রাতের ফ্লাইটে আমেরিকা যাবে। ভ্যালেন্টাইন্স রিলেটেড জেনিফার তার বয়ফ্রেন্ডকে একটি মেল লিখে, কিন্তু তার যাওয়াটা একটা সারপ্রাইজ ছিল, তাই সে মেলটি আর পাঠায়নি। তারপর কাজ শেষ করে জেনিফার তার জিনিসপত্র নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। ওদিকে আমরা গাই নামক এক লোককে দেখি। সে তার কাজ শেষ করে ওখান থেকে বের হওয়ার জন্য তৈরি হচ্ছে। তারপর সে লিফটে উঠে, ওই লিফটের মধ্যে জেনিফারও ছিল। এরপর সে জেনিফারকে বলে 5 দিনের জন্য অফিস ছুটি, সেই জন্য 5 দিন অফিস বন্ধ থাকবে। এরপর তারা দুজন কিছুক্ষণ কথা বলে। তারপর জেনিফারকে লিফটের দেয়ালে আঁকা একটি ড্রয়িং দেখায়, যেখানে একটি ছেলে একটি বক্সের মধ্যে আটকা রয়েছে। তারা দুজন কথা বলতেছে, তখন হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এরপর লিফটে থাকা কল এবং ইমার্জেন্সি বাটন দাবাতে থাকে, কিন্তু ওগুলো কোনো কাজ করছে না। তারপর লিফটে থাকা ক্যামেরার সামনে ওরা দুজন হাত নাড়াতে থাকে, কিন্তু ওখান থেকেও কোনো সাড়া পায়নি। এরপর ওরা দুজন ওখান থেকে কল করে সহযোগিতার জন্য কাউকে ডাকার চেষ্টা করছে, কিন্তু তাদের মোবাইলে নেটওয়ার্ক আসছে না। জেনিফার ঘাবড়াতে শুরু করে, কারণ 5 দিন ধরে এই লিফটের মধ্যে বন্দি থাকতে হবে। কিন্তু জেনিফার তো তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে রাতে ওর আমেরিকার ফ্লাইট। এখন তাদের দুজনের কাছে আর কোনো উপায় নেই, তাই তারা ওখানে বসে পড়ল। তারপর জেনিফার গাইকে বলে, আমি এখানে অ্যাকাউন্ট সুপারভাইজারের কাজ করি। এরপর গাই জেনিফারকে বলে, আমি এখানে নতুন, জয়েন হয়েছি কিছুদিন হয়েছে। কিছুক্ষণ পর তাদের মাথায় আসে সকল লিফটে একটি ইমার্জেন্সি এক্সিট থাকে। এই জন্য জেনিফার গায়ের সিনায় উঠে ইমার্জেন্সি এক্সিট খুঁজতে শুরু করে, যাতে তারা এখান থেকে বের হতে পারে। কিন্তু লিফটটি পুরোপুরি ব্যাগড রয়েছে, এই জন্য জেনিফার কোনো রাস্তা খুঁজে পায়নি। ওরা দুজন এখানে বন্দি 1 ঘন্টা হয়ে গেল। তারপর তারা একজন আরেকজনকে তাদের নাম বলে। এরপর জেনিফার বলে, আমার অনেক বেশি পানির পিপাসা পেয়েছে। তখন গাই তার পানির বোতলটি তাকে দেয়। গায়ের কাছে একটি মদের বোতল ছিল, ওটা সে তার ক্লায়েন্টের জন্য নিয়ে যাচ্ছিল। তারপর জেনিফার গাইকে বলে, আমরা দুজন 5 দিনের জন্য এই লিফটে বন্ধ থাকবো, কারণ 5 দিন এখানে কেউই আসবে না। কিছুক্ষণ পর জেনিফারের অনেক বেশি টয়লেট চাপে, যা ও গায়ের সামনে করতে রাজি নয়, কারণ সে একজন পুরুষের সামনে টয়লেট করতে অনেক শরম লাগতেছে। তখন গাই ওকে বুঝিয়ে বলে, এখানে শরম পাওয়ার কোনো কারণ নেই, তুমি এখানে লিফটের মধ্যে টয়লেট করে নাও। কিন্তু জেনিফারের কাছে আর কোনো রাস্তা নেই, তাই সে ওখানে টয়লেট করা শুরু করে। এই জন্য গাই অপর দিকে ঘুরে তার চোখ এবং কান বন্ধ করে রাখে। এরপর জেনিফার ওই ড্রয়িংটির কাছে যায় এবং ওখানে একটি মেয়ের ছবি এঁকে দেয়। এরপর আরো কয়েক ঘন্টা যেতে থাকে। ওরা দুজন টাইম পাস করার জন্য কথা বলে এবং কিছু গেম খেলে। তারপর জেনিফার গাইকে বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড রয়েছে যারা তোমাকে খুঁজতে এখানে চলে আসতে পারে? কিন্তু গাই বলে, আমার কোনো গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড নাই, আমি এখানে কাজ করি যে ওটাও কেউ জানে না। তারপর জেনিফার বলে, আমারও এখানে কেউ নেই, কিন্তু আমি আজকে রাতে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আমেরিকা যাওয়ার কথা, কিন্তু এখন তো তার ফ্লাইট মিস হয়ে গেল। এখন কিছু সময় ধরে তারা কথা বলে, আর গাই তার মদের বোতলটি খুলে এবং তারা দুজন ওখানে বসে মদ খেতে থাকে। আরো অনেক সময় চলে গেল। ওরা দুজন সময় পাস করার জন্য একজন আরেকজনের ড্রয়িং তৈরি করে। ড্রয়িং তৈরির সময় গাই জেনিফারকে বলে, আমি তোমার কাছ থেকে একটি কথা লুকিয়েছি। আসলে তোমাকে আমি অনেকবার অফিসের বাইরে লবিতে দেখেছি এবং তোমাকে আমার অনেক সুন্দর লাগতো। এটা শোনার পর জেনিফার থেকে অনেক শরম লাগছে এবং তারপর তারা একজন আরেকজনকে তাদের ড্রয়িং দেখায়। গাই জেনিফারের অনেক সুন্দর একটি ড্রয়িং তৈরি করে এবং জেনিফার গায়ের একটি ফানি ড্রয়িং তৈরি করে। এরপর জেনিফার গাইকে বলে, আমাদের অন্য প্রসঙ্গে কথা বলা দরকার। তখন গাই জেনিফারের সঙ্গে খাবার নিয়ে কথা বলতে শুরু করে এবং জেনিফার গাইকে ওখানে থামিয়ে দেয় এবং বলে, দয়া করে খাবার নিয়ে কোনো কথা বলো না, কারণ আমার কাছে খাওয়ার মতো কিছুই নেই। তারপর গাই বলে, চলো সেক্স সম্পর্কে কথা বলি। তখন জেনিফার বলে, আমাদের কল্পনা সম্পর্কে একে অপরকে বলা উচিত। এবং প্রথমে জেনিফার বলে তার কলেজ লাইফে তার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে সেইটা করে। এরপর গায়ের পালা আসে। গাই বলে, আমি প্রথম যে অফিসে কাজ করতাম ওখানে খুব সুন্দর একটি মেয়ে ছিল এবং গাই ওই মেয়েটির সাথে কারের মধ্যে সেইটা করে। এরপর গাই জেনিফারকে বলে, আমি কি তোমাকে কিস করতে পারি? তখন জেনিফারও হ্যাঁ বলে দেয়। তখন তারা দুজন কাছাকাছি আসে এবং ওখানে অক্সিজেন দেওয়া নেওয়া শুরু হয়ে যায়। চুমু খাওয়ার পর গাই জেনিফারকে বলে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করি। তখন জেনিফার গাইকে বলে, আমি এখনো আমার এক্স বয়ফ্রেন্ডকে ভালোবাসি। ও যখনই লিফট থেকে বের হবে সিধা ও তার এক্স এর কাছেই যাবে, আর তখন ওদের দুজনের আগের মতো সবকিছু নরমাল হয়ে যাবে। গাই জেনিফারকে বলে, তোমার আমার সম্পর্কটা আমরা আগে বাড়াতে চাই। তখন জেনিফার গাইকে বলে, আমাদের মধ্যে যা কিছু হয়েছে ওটা জাস্ট ক্যাজুয়াল। এটা শোনার পর গাই অনেক দুঃখ পায় এবং সে
জেনিফারকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য তোমার সাথে সৎ থাকবো। এরপরও তাকে বলে আমি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছি। গাই জেনিফারকে বলে আমি এখানে নতুন নই, অনেক সময় ধরে কাজ করছি। ও জেনিফারকে এখানে সব সময় আসা যাওয়া করতে দেখে এবং জেনিফারের সম্পর্কে ও সবকিছু জানতো। এরপর জেনিফারকে মোবাইল দেখায়, মোবাইলে জেনিফার অফিস থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজটি। আসলে গাই এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। ও সব সময় জেনিফারকে আসতে যেতে দেখতো। ও অনেক দিন ধরে জেনিফারকে ভালোবাসে, কিন্তু এখন পর্যন্ত তাকে বলতে পারেনি। কিন্তু ও জানতো জেনিফার একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে ডেট করতে রাজি হবে না। এই জন্য গাই সবকিছু প্ল্যান করেছে। ওরা দুজন লিফটের মধ্যে বন্দী হওয়া কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং গায়ের পরিকল্পনা করা একটি অংশ। আর এসব বলার পর গাই লিফটের চাবি বের করে এবং জেনিফারকে বলে তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, এবং ও চাবিটি দিয়ে লিফটটি চালু করে দেয়। এগুলা শোনার পর জেনিফারের অনেক রাগ হয় এবং সে গাইকে বলে তুমি আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছ। এখান থেকে বের হওয়ার পর আমি সোজা পুলিশের কাছে যাব এবং ওদেরকে সবকিছু বলে দেব। এটা শোনার পর গাই আবার লিফটটি বন্ধ করে দেয় এবং জেনিফার চাবিটি নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু গাই তাকে ধরে ফেলে। জেনিফার ছুটার জন্য হাত পা নাড়াচাড়া করে, ভুল করে তার পাটি লিফটের চাবির মধ্যে লেগে যায় এবং চাবিটি ভেঙে যায়। আর এখন ওরা দুজন এখানে আসলে আটকা পড়ে, যেখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা ছিল চাবিটি, যা ওরা ভেঙে ফেলে। আর এটা দেখে জেনিফারের অনেক রাগ হয়, রাগে ও গায়ের মুখের উপর স্যান্ডেল দিয়ে মারে। এরপর গাই জেনিফারের মাথা ধরে জোরে ফ্লোরের উপর মারে, আর ওরা দুজন ওখানে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর দুজনেরই হুঁশ আসে এবং জেনিফার গাইকে বলে এই পুরো বিল্ডিং এ তুমি একা সিকিউরিটি গার্ড নয়। তখন গাই বলে আজ রাতে 3 জন সিকিউরিটি গার্ড আসার কথা, আমি বাকি 2 জনকে বলেছি তোমাদের শিফট আমি করে নেব। এরপর জেনিফার গাইকে বলে তুমি একজন কিডন্যাপার। এটা শুনে গাই পুরোপুরি পাগল হয়ে যায় আর এদিক ওদিক ভাঙার চেষ্টা করে। তারপর গাই জেনিফারের ব্যাগ খুলে, ওটার ভিতর একটি শার্ট ছিল যেটা জেনিফার তার বয়ফ্রেন্ডের জন্য নিয়েছে। এটা দেখে গাই শার্টটি নিজে পরে নেয়। ওখানে আরো একটি বক্স ছিল। গাই ওই বক্সটি জেনিফারকে খোলার জন্য বলে। ওই বক্সের মধ্যে একটি লাইটার এবং একটি সিগারেট ছিল। ওখানে বসে গাই ওই সিগারেটটি খাওয়া শুরু করে। এটা দেখার পর জেনিফার অনেক ভয় পেয়ে যায় আর চুপচাপ ওখানে বসে থাকে। কিছুক্ষণ পর গাই দেখে সব লিফটে বাইর হওয়ার একটা রাস্তা থাকে, কিন্তু এই লিফটে কোনো স্ক্রু নেই। তাহলে উপরে বাইর হওয়ার রাস্তা অবশ্যই থাকবে। এরপর গাই লিফটের উপরে উঠে এবং বাইর হওয়ার রাস্তাটি খুঁজে পায়। এরপর জেনিফারকে বলে আমি উপরে উঠার জন্য আমাকে সহযোগিতা করো, কিন্তু জেনিফার গায়ের উপর কোনো ভরসা নেই, তাই সে বলে আমি তোমাকে উঠাতে পারবো না, এই জন্য আমাকে প্রথম যেতে দাও। কিন্তু গায়ও জেনিফারের উপর কোনো ভরসা করছে না, তাই তাকে নিষেধ করে দেয়, কারণ ওর থেকে মনে হচ্ছে জেনিফার বাইরে গিয়ে পুলিশকে সবকিছু বলে দেবে। তখন জেনিফার গাইকে প্রমিস করে বলে আমি পুলিশকে কিছু বলবো না, এখান থেকে বের হয়ে আমরা নতুন করে সবকিছু শুরু করব। এটা শোনার পর গাই জেনিফারের উপর ভরসা করে আর ওকে উপরে উঠিয়ে দেয়, কিন্তু জেনিফার গাইকে ধোঁকা দেয় আর ওকে বাইরে বের করে নেয়। এরপর জেনিফার লিফটের সাথে লাগানো সিঁড়ি দিয়ে বাইরে বের হওয়ার জন্য যেতে থাকে। এগুলা দেখে গায়ের আগে পাগলের মতো হয়ে যায় আর ও কাপড় দিয়ে রশি বানিয়ে লিফট থেকে বের হয়ে যায়। এরপর গায়ে ওই সিঁড়িটা দিয়ে জেনিফারের দিকে যেতে থাকে। ওদিকে জেনিফার গেট দিয়ে বাইর হওয়ার সময় গাই গেটটি ধাক্কা দিয়ে ধরে রাখে। তখন তারা ওখান থেকে নিচে লিফটের উপর পড়ে এবং বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন জেনিফারের হুঁশ আসে, তখন সে ওখানে কিছু কাগজের মধ্যে আগুন জ্বালায়, যাতে ওখানে ফায়ার অ্যালার্মটা বেজে উঠে আর ফায়ার ডিপার্টমেন্ট এসে ওকে বাঁচিয়ে নেয়। তারপর কিছুক্ষণ পর গায়েরও হুঁশ আসে আর জেনিফার তাকে মেরে বেহুশ করে দেয়। এরপর জেনিফার সিগারেট কাটারটি নিয়ে গায়ের গোপন অঙ্গটি কাটা শুরু করে। এটা দেখে গায়ে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিল্লাচিল্লি করতে থাকে। গায়ের কষ্ট দেখে জেনিফার থেমে যায়। তারপর তার মোবাইল ফোনটি বের করে এবং গায়ের কথাগুলো রেকর্ড করতে থাকে, যেখানে গায়ে বলে সে জেনিফারকে কিডন্যাপ করেছে। তারপর কিছুক্ষণ পর আমরা ওই বিল্ডিং এর আরেকজন সিকিউরিটি গার্ডকে দেখি, যার নাম টেডি। টেডি তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওই বিল্ডিং এ আসে এবং সে মনিটরের মধ্যে দেখে 2 জন লোক লিফটের মধ্যে আটকা পড়ে আছে। এটা দেখার পরও তাদেরকে সহযোগিতা করার জন্য দৌড়ে যায় এবং বাইরে থেকে লিফটটি খোলার চেষ্টা করে। এরপরও গাইকে চাবিটি দেয় যাতে ও পুনরায় লিফটটি চালু করতে পারে, কিন্তু ও টেডিকে বলে আমার হেল্পের প্রয়োজন। টেডি হেল্প করার জন্য লিফটের ভিতরে চলে যায়। আর যখন টেডি আধা লিফটের মধ্যে উঠে, তখনই গাই লিফটটি চালু করে দেয় আর তখনই টেডি ওখানে মারা যায়। এসব দেখে জেনিফার চিল্লাতে থাকে আর গাই ওকে মেরে বেহুশ করে দেয়। ওকে ওখান থেকে উঠিয়ে একটি কারের ডিগ্গিতে রেখে দেয়। এরপর গাই সিসিটিভি রুমে গিয়ে ওখান থেকে সকল ফুটেজ ডিলিট করে দেয়, কিন্তু তখন ওখানে টেডির গার্লফ্রেন্ড চলে আসে আর সবকিছু দেখে ফেলে। এটা দেখে গাই ওর পিছনে পড়ে এবং ওকে মেরে ফেলে।
এরপর গাই কারটি নিয়ে ওখান থেকে একটি নিরিবিলি জায়গায় চলে যায় এবং সেখানে ডাস্টবিনের মধ্যে পেট্রোল ডালা শুরু করে। আসলে গাই ওখানে জেনিফারকে জ্বালানোর পরিকল্পনা করছে। যখনই গাই গাড়ির ডিগ্গিটি খুলে, জেনিফার চুপচাপ বের হয়ে গায়ের উপর হামলা করে। এরপর ও গায়ের কারটি নিয়ে ওখান থেকে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরও গাড়িটি দাঁড় করায়। এরপরও গাড়িটি পিছনে দিয়ে গাইকে টক্কর মারে এবং গাই ডাস্টবিনের মধ্যে পড়ে যায়। এরপর জেনিফার ওই ডাস্টবিনে আগুন জ্বালিয়ে দেয় আর গাই ওখানে জ্বলে পুড়ে মরে যায়। এরই মধ্য দিয়ে এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়।